বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর হামজা চৌধুরীকে গোটা ম্যাচেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে। কখনো ডিফেন্ডার, কখনো আবার মিডফিল্ডার, আবার কখনো কখনো আক্রমণাত্মকও হয়ে উঠেছেন। মোট কথা, দলের প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন সেখানেই থাকার চেষ্টা করেছেন লেস্টার সিটির এই ফুটবলার। 18 নভেম্বর মঙ্গলবার ভারতের বিপক্ষেও একই রূপে দেখা যায় তাকে, আর তাতে 22 বছর পর ভারতের Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বিপক্ষে জয় পাওয়ার পথটাও সুগম হয়েছে বাংলাদেশের। জয়ের পর হামজার ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়, ঐতিহাসিক 22 বছর, দেশের জন্য দারুণ একটি দিন। এর অংশ হতে পেরে খুবই গর্বিত, ইনশাল্লাহ সামনে আরও আসবে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর একটি কথা উঠেছিল, হামজার শুধু গোলকিপিং করাটাই বাকি। কেন এমন কথা, সেটিও সবার জানা। গত 13 অক্টোবরের সেই ম্যাচে হামজার দুর্দান্ত দুটি গোলে ম্যাচে 2-1 এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা কি করেননি? গোল করা থেকে গোল ঠেকানো, এমনকি মাঝ মাঠে খেলাও তৈরি করেছিলেন। এ কারণে সমর্থকেরা সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমকে হামজাকে নিয়ে ওই কথা বলেছিলেন। সমর্থকদের সেই কথা যেন পৌঁছে যাচ্ছে হামজারও কানে। নেপালের বিপক্ষে ড্রর পরের ম্যাচেই মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে গোলকিপারের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল হামজাকে। ম্যাচটি ছিল এশিয়ান কাপের বাছাই। দুই দলই চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ হারানোই বলতে পারেন কাগজে কলমে নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু প্রতিপক্ষ যেহেতু ভারত, ম্যাচটি তাই মর্যাদার লড়াই হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। সে লড়াইয়ে 1-0 গোলের জয়ে অবশ্যই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের ফুটবল প্রেমীরা। তবে জয় হাতছাড়া হওয়ার শঙ্কা ছিল, যদি 31 মিনিটে গোলকিপারের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোল না রুখতেন হামজা। বল দেয়া নেয়া করতে গিয়ে অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা। কর্নারের কাছাকাছি গিয়ে বল হারান মিতুল। সেখান থেকে বল পেয়ে যান ভারতের উইঙ্গার লালিয়ানজুয়ালা চাংতে। ফাঁকা পোস্ট দেখে শট নেন তিনি। তবে এমন কিছু ঘটতে পারে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন হামজা। দৌড়ে পোস্টের মাঝামাঝি এসে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। তখন তার আরেক সতীর্থ পোস্ট পাহারায় থাকলেও পজিশনটা সুবিধাজনক ছিল না। লালিয়ানজুয়ালার বাঁকানো শট পোস্টে ঢোকার আগেই লাফিয়ে করা হেডে বল ক্লিয়ার করেন হামজা, নইলে নিশ্চিত গোল। গোলকিপারের কাজ গোল ঠেকানো, আর সেজন্যই 2 হাত ব্যবহারের সুবিধাটাও পান। কিন্তু হামজা তো আর গোলকিপার নন, ডিফেন্সিভ মিডফিল্ডার। সে বিচারে ম্যাচের ওই মুহূর্তে গোলকিপারের ভূমিকায় তার কাজটি গোলকিপারের চেয়েও কঠিন ছিল। কারণ গোলকিপার অনায়াসেই 2 হাতের ব্যবহারে লালিয়ানজুয়ালার শটটি থামাতে পারতেন। হামজা একই কাজ করলে পেনাল্টি পেত ভারত। হামজাকে হয়তো কার্ডও দেখাতে হতো। কিন্তু পাক্কা ডিফেন্ডারের মতোই মাথার ব্যবহারে গোলকিপারের বিকল্প কাজটা করে দেন হামজা। এখন প্রশ্ন, গোলকিপার হামজাকে কেমন দেখলেন? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।